বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ফ্রন্ট লাইনে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, দেশ সংস্কারের দাবিতে নেমেছিলেন রাজপথেও, ছিলেন ছাত্র জনতার পক্ষে। কথা বলেছেন হত্যা, গুম, নির্যাতন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে। আবারও রাজপথে নামার কথা বললেন এই অভিনেত্রী। এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন। শেকল ভাঙার পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি। এটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত 11:59 শাহবাগে। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টার। দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি শেকল ভাঙার পদযাত্রা নামে একটি আন্দোলনে অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানিয়েছেন। পদযাত্রাটি আগামী শুক্রবার রাত 11:59 শাহবাগ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হবে। অভিনেত্রী বাঁধন বরাবরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। তিনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেননি, দেশ সংস্কারের দাবিতে রাজপথেও সরব ছিলেন। হত্যাকাণ্ড, গুম, নির্যাতন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং ছাত্র জনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ফের রাজপথে নামার ঘোষণা দিলেন তিনি। মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাঁধন জানিয়েছেন, শেকল ভাঙার পদযাত্রায় অংশগ্রহণের জন্য সকল নারীদের আহ্বান জানাচ্ছি। আমি নিজেও এই পদযাত্রায় থাকব এবং আশা করি সবাই এতে যোগদান করবেন। সবাই এলে এই আয়োজনটি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে। জানা গেছে, শেকল ভাঙার পদযাত্রায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নারীরা অংশ নেবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 13টি দাবি উত্থাপন করবেন। দাবিগুলোর মধ্যে বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতিত এবং ধর্ষিত নারীদের বিচার কার্য দ্রুত শেষ করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। সেই সাথে দেশে সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলবেন তারা। বাঁধনের মতে, এই পদযাত্রার মূল লক্ষ্য হল নারী নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে সমাজকে সচেতন করা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। তিনি বলেন, আমাদের সকলের একত্রিত হওয়া দরকার, যাতে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি। এর আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে চলমান আন্দোলনে ঢাকায়ও প্রতিবাদ জানানো হয়, যেখানে বাঁধনও অংশ নেন। এ থেকে স্পষ্ট, সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তিনি সবসময় সক্রিয় থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শেকল ভাঙার পদযাত্রায় অংশ নিয়ে নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে নারী সমাজ একত্রিত হোক, এটাই বাঁধনের প্রত্যাশা।